টাঙ্গাইলে যেতে চাই, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হওয়ায় মাঝরাত থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। সল্লা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। সেখানে আছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানভি, কি অবস্থা দেখতে পাচ্ছেন এই অংশে? ঈদযাত্রার খবরাখবর জানাবেন, পাশাপাশি নিরাপত্তার খবরাখবরও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে পল্লীতে আছি। কিছুক্ষণ আগেও কিন্তু ২০ কিলোমিটার যানজট ছিল টাঙ্গাইলে, এখন কিন্তু ৬৫ কিলোমিটার টাঙ্গাইল অংশে কিন্তু যানজট সৃষ্টি হয়ে গিয়েছে। এই সড়কে কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে বিভিন্ন জায়গায় যানবাহন বিকল হয়। মাঝরাত থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যমুনা সেতু থেকে গোড়াই পর্যন্ত ধীরগতিতে গাড়ি চললেও কিন্তু এখন কিন্তু অনেকটাই ৬৫ কিলোমিটার জুড়ে যানজট বলা চলে। ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখ মানুষ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন বুধবার রাত ১২টা পর্যন্ত সেতুর উপর দিয়ে ২৪ ঘন্টায় ৫১,৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে গাড়ির ধীরগতি। যানজট নিরসনে ৮ শতাধিক পুলিশ সদস্য, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী কিন্তু এই সড়কে কাজ করছে। এই সড়কটি কিন্তু ৬ লেনের সড়ক, ৬৫ কিলোমিটার এলেঙ্গা পর্যন্ত ৬ লেন, তারপরে কিন্তু ৪ লেনও কিন্তু উন্নয়নের কাজ চলছে। ৪ লেনের সুবিধাও কিন্তু উত্তরবঙ্গের মানুষ পাচ্ছে না। পরবর্তীতে যমুনা সেতু ২ লেন, সেখানে একটি পরিবহন দুর্ঘটনার কবলে পড়লেই কিন্তু ২ থেকে ৩ ঘন্টার যানজট সৃষ্টি হয়। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছে, এটি কিন্তু অভিযোগ যাত্রীদের। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।